স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে, মন ভালো থাকে না। আর মন যদি ভালো না থাকে, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আপনি যখন নিজে সুস্থ থাকবেন, তখন পৃথিবীর সমস্ত কিছুকেই দেখবেন খুবই ভালো লাগছে। আপনি যে পরিবেশেই থাকেন না কেন, যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনার কাছে কোনো কিছুই বিরক্তিকর মনে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। একদম সকাল সকাল সবাই মিলে খিচুড়ি খাচ্ছিলাম, তার সাথে মুরগি রান্না ছিল, একদম কষা কষা মুরগির সাথে একটু ঝোলও ছিল। তবে ঝোলটা কিন্তু খুবই ঝাল ছিল, এজন্য আমি বেছে বেছে মুরগির টুকরাটাকেই নিচ্ছিলাম, মাংসের টুকরা, এবং অল্প একটু ঝোল নিচ্ছিলাম। দেখছেন তো কী পরিমাণ লাল কালার হয়েছে, এবং খিচুড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। আর যেহেতু আমি একটু ইদানিং বলতে গেলে প্রায় 6 মাসের মতো হলো একটু অন্যরকম জীবন পার করছি, একাকিত্ব জীবন পার করছি, এই জন্য সবাই সাথে মিশে থাকতে আমার ভালো লাগে। তো ভিডিওর শুরুতেই যে বলেছিলাম যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা কিন্তু আমরা ছোটোবেলাতে সারাংশ সারমর্মতে পড়ে এসেছি। ওই সময় পড়েছিলাম একরকম, বাস্তবতা বুঝিনি, কঠিন কি জিনিস বুঝিনি, বাস্তবতা অনেক কঠিন। এখন যখন বয়স বাড়ছে, যত ম্যাচিউর হচ্ছি, তত বুঝতে পারছি। এটা হচ্ছে আমার হরমোন টেস্টের ভাউচার। আমি আজকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হসপিটালে এসেছি 2টা টেস্ট করার জন্য হরমোনের, যেটার বিল এসেছিল 2050 টাকা। সেটা আমি পে করে দিয়ে স্যাম্পল দিয়ে তারপরে বাইরে এসেছিলাম দুপুর 2টার দিকে। বাইরে এত পরিমাণ শীতের আমেজ চলে এসেছে যে এই সময়ও রোদ্রের এরকম কোনো দেখা নেই, দেখেন কুয়াশাচ্ছন্ন। কিন্তু ভালোই লাগছিল, আর খুব টেনশন হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম যখন আমি টেস্ট করি তখন আমার টিএসএইচ লেভেল এসেছিল 15.83, প্রায় 16-র কাছাকাছি। তো এই সময়ে আমি খুবই 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 টেনশনে আছি যে আল্লাহ, আমি তো 2টা মাস অনেক অনেক চেষ্টা করেছি, ওষুধ খেয়েছি, প্লাস হচ্ছে ডায়েট কন্ট্রোল করতে চেষ্টা করেছি, কিন্তু আমার হয়নি, কারণ দীর্ঘদিনের অভ্যাস, ভাতে খাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটা তো আমি বদলাতে পারি না। তবে চেষ্টা করব ধীরে 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 আয়ত্তে আনার জন্য। অনেকটা রিকভার করতে হবে নিজেকে। নিজের জীবন, একার যুদ্ধ, একা একা সব কিছু করা, নিজের সাপোর্টিভ কেউ নেই, আমার পাশে কেউ নেই, কেউ আদর করার কেউ নেই, যত্ন করার কেউ নেই। নিজের ইনকাম করে নিজের চিকিৎসা নিজে করা, নিজের হাত খরচ নিজে চালানো, এটা কিন্তু আমি আমার বলবো না যে এটা হয়ে গেছে, এটা আমি বলবো না ইচ্ছাকৃতভাবে, বা অনেক অনেক ইচ্ছাকৃতভাবে হয়ে গেছে, কারণ 7 বছর বিয়ের জীবন ছিল। বিয়ের প্রথম দিন থেকেই আমাকে বোঝানো হয়েছে যে আমাকেই ইনকাম করতে হবে এবং আমার খরচটা আমাকেই চালাতে হবে। তো ওইভাবেই যখন গড়ে এসেছি, আমি বিয়ের 7 দিন পর থেকেই কিন্তু আবার আমার কাজে জয়েন করেছিলাম, এবং আমি আমার সমস্ত কিছু নিজে বহন করতাম। আমার হাজব্যান্ড যদি আমাকে কিছু দিত, সেটা আমি খুশি হয়ে নিতাম, কিন্তু কখনোই তাকে জোর করতাম না কোনো কিছুতে। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে এইভাবেই ট্রিট করতো আর কি, যে নিজে ইনকাম করতে হবে এবং এমনকি নিজের খরচ নিজেই চালাতে হবে, এরকম। যাই হোক, বাদ দেই সেই সব কথা, যেহেতু ডিভোর্স হয়ে গেছে, ওইগুলো পুরাতন কথা বলে আর লাভ নেই। আমি এখন আবেগের বশে কিছু একটা বলে ফেলেছি। যাই হোক, স্যাম্পল দিয়ে যেহেতু আমাকে রিপোর্ট আবার কালেক্ট করতে হবে, এই জন্য দেখলাম যে আশেপাশে ঘুরে নেই। আমি কিন্তু এখানে এর আগেও এসেছি, শপিং করার জন্য এসেছি, কিন্তু মাকে নিয়েও এসেছিলাম, কিন্তু এইবার এসেছি আমার নিজের জন্য, নিজের টেস্টের জন্য। দেখা যাক আজকে কতটুকু আমার 2 মাস ওষুধ খাওয়ার পরে কতটুকু ইমপ্রুভ হলো। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এইখানে আসলে কিছু কিছু প্রোডাক্ট নিয়েই যাই, যেমন ধরেন শ্যাম্পু, এই ইয়েতে শ্যাম্পু নিয়েছি, লোশন নিয়েছি, তারপরে যেহেতু শীত পড়ে গেছে একটু সেরাম নিয়েছি, তারপর কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। ঠান্ডা লেগে গেছে আমার, এজন্য কথা বেজে বেজে আসছে। যাই হোক, কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। তারপরে আমি যেহেতু অর্নামেন্টস পরি না, এই জন্য শুধু দেখছিলাম এবং ছবি তুলে নিয়েছি। আর আমি একটু কাপ পাগল, বা এই যে এরকম সিরামিকের জিনিসের প্রতি খুবই একটু
দুর্বল। তো ওগুলো দেখছিলাম, যেহেতু টেস্ট করে অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছি, মানে নষ্ট না, খরচ হয়ে গেছে। এজন্য এখানের প্রাইসগুলো দেখে যাচ্ছিলাম। নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই এগুলো আমি কিনে নিব আমার নিজের জন্য, যেহেতু সংসার নেই, বাড়ি ঘর নেই। আর কিছু পেস্ট দেখছিলাম যেটা ভালো লাগছিল, সেটা একটা কালেক্ট করে নিয়ে নিয়েছি। ইমোশনালি হয়ে দুই একটা ভুলভাল কথা বলেও ফেলতে পারি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার আজকের এই ভ্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার শরীর এবং স্বাস্থ্য যেন দুটাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।